দেশের অভিভাবকদের মধ্যে শিশুদের বাসায় রেখে পড়াশোনা করানোর প্রবণতা বাড়ছে। 2023-24 শিক্ষাবর্ষে শিশুদের স্কুলের বদলে বাড়িতে পাঠদান করাচ্ছেন এমন পরিবারের সংখ্যা বেড়েছে। বৃদ্ধির এই হার 8 থেকে 67% মধ্যে ওঠানামা করছে। দেশের 30টি স্টেটের অভিভাবকদের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য দিয়েছে জনস হপকিন্স স্কুল অব এডুকেশন। তবে ঠিক কী কারণে অভিভাবকদের মধ্যে প্রবণতা বাড়ছে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলা হয়নি জনস হপকিন্সের প্রতিবেদনে। করোনা মহামারী কাটিয়ে ওঠার কয়েক বছর পরও দেশের অভিভাবকদের মাঝে তাদের শিশুদের বাসায় রেখে শিক্ষা দেয়া বা হোম স্কুলিং এর প্রবণতা বাড়ছে। দেশের 30টি স্টেটের উপর গবেষণা চালিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে জনস হপকিন্স স্কুল অফ এডুকেশন। হোম স্কুল গ্রোথ 2023-2024 শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, উল্লেখিত শিক্ষাবর্ষে যেসব স্টেট হোম স্কুল এনরোলমেন্টের তথ্য প্রকাশ করেছে তাদের 90% ক্ষেত্রেই হোম স্কুল কার্যক্রমে অংশ নেওয়া পরিবারের সংখ্যা বেড়েছে। প্রতিবেদনে দেখা যায়, গত শিক্ষাবর্ষে রোড আইল্যান্ডে হোম স্কুলিং এ অন্তর্ভুক্ত পরিবারের সংখ্যা 67% বেড়েছে। নর্থ ডেকোটার ক্ষেত্রে তা ছিল 24%, তবে ওয়াইওমিং এ বৃদ্ধির হার 10%-এর নিচে। অভিভাবকেরা শিশুদের বাসায় রেখে পড়ানোর বিষয়ে কেন আগ্রহী হয়ে উঠছেন জানতে চাইলে নিউজ নেশনসকে জনস হপকিন্স স্কুল অফ এডুকেশন রিসার্চের শিক্ষক ডক্টর অ্যাঞ্জেলা ওয়াটসন বলেন, ঠিক কি কারণে তারা এমন করছেন সেটি জানা যায়নি। এছাড়া সামগ্রিকভাবে দেশের সব জায়গায় কম বেশি এই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে বলেও জানান তিনি। এই বিষয়টি জানার জন্য গবেষণা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু যে হোম স্কুলিং এর প্রবণতা বাড়ছে তা নয়, অনেক অভিভাবক প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকেও নিজেদের সন্তানদের সরিয়ে নিচ্ছেন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে অভিভাবকেরা পাবলিক স্কুলের চেয়ে বাসাকেই বেশি প্রাধান্য দেন বলে জানান তিনি মনে করেন, শিশুদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েও অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে না পাঠিয়ে বাসায় রেখে পড়াতে চান। হোম স্কুলিং এর ক্ষেত্রে স্পষ্ট বৃদ্ধি লক্ষ্য করা গেলেও এর সঠিক কারণ অজানা। কোন ধরনের মহামারী বা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় কোনো ব্যাঘাতের কারণে যে এমনটা ঘটেনি তা পুরোপুরি স্পষ্ট। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।